আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। সকলকে শুভ মহালয়া। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করছি তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সিবিসিএস 5th সেমিস্টার শেখ বেঙ্গলি সাজেশন। ঠিক আছে, আজকে আমি আলোচনা করব শেখ বেঙ্গলি সাজেশন 12 মার্কের প্রশ্ন। দেখো, তোমাদের পুজোর পরে কিন্তু মাত্র 1 মাস পাবে, তারপরেই কিন্তু তোমাদের পরীক্ষা। তো আমি চেষ্টা করব পুজোর মধ্যে বা আগে, ঠিক আছে, তোমাদের সাজেশনগুলো প্রোভাইড করে দেওয়া। তোমরা সেই মতো প্রিপারেশান নিতে পারবে। এবার 5th সেমিস্টার একটু ভালো করে অবশ্যই পড়তে হবে, এটা লাস্ট ইয়ার, একটু ভালো করে পড়তেই কিন্তু হবে প্রত্যেককে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তাহলে কিন্তু সাহায্য পাবে এবং উপকৃত হবে। তোমরা যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তোমরা জানো কতটা কমন পাও এবং কতটা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা বিষয়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, গণমাধ্যম। ঠিক আছে, গণমাধ্যম। তো এই গণমাধ্যম থেকে কিন্তু একটি প্রশ্ন, একটি কেন, 2টি 3টিও আসতে পারে। ঠিক আছে, তো গণমাধ্যম হিসেবে সমাজ জীবনে যে সংবাদপত্র অথবা ইন্টারনেটের ভূমিকা। ঠিক আছে, গণমাধ্যম তো সংবাদপত্রের কি ভূমিকা এবং ইন্টারনেটের, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্টারনেটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই পড়বে, স্কিপ করবে না কেউ। এই প্রশ্নটা কিন্তু পড়ে যাবে অবশ্যই। নেক্সট, বাক্য প্রকারভেদ বিশদে আলোচনা করো। বাক্য কয় প্রকার, ঠিক আছে, এই যাবতীয় যে বিষয়গুলি রয়েছে সেটা বিশদে আলোচনা করতে হবে। তারপর বিশেষণ কাকে বলে, উদাহরণসহ বিভিন্ন বিশেষণ পদের আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরটা কি বলছে, ক্রিয়াপদ কাকে বলে, বিভিন্ন মানদণ্ডে ক্রিয়াপদের বিভাজন, দুটোর মধ্যে একটি আসবেই। ঠিক আছে, দেখো তারপর বিজ্ঞাপন প্রস্তুত করো যে কোনো। দেখো, যে কোনো একটি বিজ্ঞাপন প্রস্তুত করতে হবে। সেই বিজ্ঞাপন কি, আমরা কিন্তু সকলেই জানি বিজ্ঞাপনটা কি, কিন্তু ঠিক মতো আমাদের কিন্তু বুঝতে হবে। বিজ্ঞাপনের সাথে আমরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে, আমরা সারাদিন কিন্তু আমাদের বিজ্ঞাপন আমাদের চোখের সামনে ঘটে। দেখো, সংবাদপত্রে যেমন পাত্রপাত্রী, এটাও একটি বিজ্ঞাপন, পাত্র চাই পাত্রী চাই, এটা একটি বিজ্ঞাপন। নতুন একটি বাজারে কোনো সাবান বা তেল লঞ্চ হলো, সেটা মানুষকে জানানো যে এর মধ্যে কী উপকারিতা রয়েছে, সকলে কেন কিনবে, এর গুণ সবটাই কিন্তু যে থাকে। ঠিক আছে, যেমন দেখো, বাড়ির দেওয়ালে দেওয়ালে বা রাস্তায় দেওয়ালে কিন্তু অনেক তোমাদের যেমন মশলা, কোনো সেটা হতে পারে সার্ফ মশলা হতে পারে, তারপর তেল, ঠিক আছে, হরলিক্স, যে এটা কিন্তু একটা বিজ্ঞাপন। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের প্রস্তুত করতে হবে। তোমরা যদি একটি দুটো পড়ো, এর মধ্যেই কমন পাবে। কমন না পেলে তুমি নিজের থেকে লিখতে পারবে। তো এর মধ্যে তো কোনো তোমাদের কোনো কোনো ঠিকানার ব্যাপার নেই বা কোনো সময়ের ব্যাপার নেই। যেমন রচনা লিখো সেরকম যদিও তুমি লিখে আসো, তাও তুমি নাম্বার পাবে। তাহলে এটা খুবই সহজ। যে কোনো বিষয়ে রচনা কিন্তু আমরা করতে পারবো, তাই না? তো এটা কিন্তু খুবই সহজ। তারপর কি বলছে, প্রাত্যহিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব। আমাদের প্রত্যেক জীবনে বিজ্ঞাপনের কী প্রভাব রয়েছে সেটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, গণমাধ্যমের গুরুত্ব। গণমাধ্যমের গুরুত্ব কী রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, আসতে পারে প্রশ্নটা। প্রাত্যহিক জীবন বিজ্ঞাপনের প্রভাব এবং 7 নাম্বার, দুটোর মধ্যে ইম্পর্টেন্ট একটি আসবেই। দেখো, তারপর রয়েছে তোমার অঞ্চলে পানীয় জলের সংকট বিষয়ে সংবাদপত্রে প্রকাশকের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা যদি করে যাও তাহলে যে কোনো সমস্যা বিষয়ে যদি কোনো বিজ্ঞাপন রচনা আসে সেটা কিন্তু খুব সহজেই লিখতে পারবে, এবং এটা করলে আশা করছি যে কোনো বিজ্ঞাপনের একটা ধারণা কিন্তু মনে তৈরি হবে। তো তোমরা খুব ভালো করে পড়ো। দেখো, পুজো তো আসবে, সারা বছর পুজো থাকবে, বছর বছর পুজো আসবে, কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু একবারই দিতে হবে। তো পরীক্ষাটার উপর একটু ফোকাস করবে। অবশ্যই অবশ্যই সকালে ঘুরতে যাবে, কিন্তু সারাদিন তো আর কেউ ঘুরবে না। হয় দুপুরে ঘুরছো, বিকেলে ঘুরছো, না সন্ধ্যায় ঘুরছো, অথবা রাত্রে, কিন্তু একটি সময় তো তুমি ফাঁকা থাকবে, সেই সময়টা কিন্তু তোমাকে নিজের জন্য পড়তে হবে। ঠিক আছে, যেমন ঘুরতে, যেমন আমরা আনন্দে ঘুরতে যাই, যে আমার ইচ্ছা আমি ঘুরতে যাব, তেমনই পড়াশোনাটা কিন্তু আমাদের জীবনের একটি পার্ট। এটাও কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে সমানভাবে। এই পড়াশোনাটা করা বা নিজের লক্ষ্যের দিকে পৌঁছানো, এটা কিন্তু নিজেকে ভালো রাখা, নিজের ভালোবাসা, নিজের জন্য অবশ্যই কিছু করতে হবে। দেখো, তুমি যদি নিজেকেই না ভালোবাসো তাহলে কি হবে?
আমি যদি নিজেকে ভালোবাসি তাহলে আমার স্বপ্নগুলোকেও ভালোবাসতে হবে। আর আমি যদি স্বপ্নগুলোকে ভালোবাসি তাহলে স্বপ্ন পূরণের যে পথগুলো, সেই পথগুলোও তো আমাদেরকে হাসি মুখে তো পার করতে হবে। তার জন্যই কিন্তু পড়াশোনাটা কিন্তু করতে হবে, ঠিক আছে? তো চলো সকলে পড়াশোনাটা খুব ভালো করে করো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।